আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি হাজির হয়েছি আপনাদের সামনে শাহি গরম মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে। এটাকে অনেকে মেজবানি মশলা নামেও চিনে। চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী মশলা। এই মশলা আইটেমটি যে কোনো খাবারে, যে কোনো মাংস জাতীয় যে কোনো কিছুতেই আপনারা ব্যবহার করতে পারবেন। ইভেন যত রকম বিরিয়ানি আছে সব বিরিয়ানিতেও আপনারা ব্যবহার করতে পারবেন। এত ফ্লেভারফুল এবং কালারফুল একটা মশলা, অল্প একটু দিলেই খুব সুন্দর ঘ্রাণ চলে আসে এবং স্বাদ তো বলাই লাগে না। তো আমি মশলাগুলোর সাথে দেখা যায় অনেকেই এখানে এমন কিছু মশলা আছে যেটা হয়তো অনেকে চিনেই না, নাম জানে না, হয়তো দেখলে চিনে, নাম জানে না। তো আমি এক এক করে মশলাগুলো আপনাদের সামনে পরিচিত করিয়ে দিচ্ছি। এটা তো সবাই আমরা চিনি, তেজপাতা, আর এটা হচ্ছে দারচিনি, জয়ত্রী। এটা খুবই ফ্লেভারফুল মশলা, অল্প একটু মশলাতেই প্রচুর ফ্লেভার এবং খুবই ফ্লেভারফুল একটা মশলা। স্বাদ ও ঘ্রাণের দিক থেকেও যথেষ্ট টেস্ট নিয়ে আসে খাবারে। এটা হচ্ছে লবঙ্গ, তারপর হচ্ছে শাহি জিরা, এটা আসলে দেখলে অনেকে একটু ধোঁকা খেয়ে যাবে, কারণ এই জিনিসটা কালো যে গোলমরিচটা আছে সেই গোলমরিচটার সিমিলারিটি বলা যায়, বাট এটা হচ্ছে একটু ডাটির মতো আছে, যার কারণে এটার এই পার্থক্যটা এখানেই আর কি। তো অনেকে আসলে দেখলে মনে করে যে এটাও হয়তো গোলমরিচ, আর এটার আবার মানে বৈশিষ্ট্য কী আসলে। এই আমরা সাধারণত যে গোলমরিচটা সবসময় বাসায় ইউজ করে থাকি এটা হচ্ছে সেই গোলমরিচ, কালো গোলমরিচ। আর এটা হচ্ছে কাবাব চিনি, এটার নাম হচ্ছে কাবাব চিনি, এই মশলাটার নাম। তারপরে যে মশলাটার কথা বলবো এটা হচ্ছে সাদা গোলমরিচ। কালো গোলমরিচের থেকে এটার ঝাঁজ এবং ফ্লেভার কিছুটা কম। আর এই মশলাটাও এখন অনেকেই হয়তো চিনেন, এটা হচ্ছে বড় এলাচ বা কালো এলাচ বললেও অনেকে চিনে। এটা হচ্ছে পোস্ত দানা, এটা সাধারণ জিরা, এটা আমরা বাসায় যে এলাচ ব্যবহার করে থাকি সাধারণত সেই এলাচটাই, তবে একদম প্রিমিয়াম কোয়ালিটির, হাই কোয়ালিটির এলাচ। প্রত্যেকটা এলাচই দানাদার। এবং এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, কিছু শুকনো মরিচ আমি ডাটি ফেলে নিয়েছি। আর এটা হচ্ছে জয়ফল, এটার ভিতরে যে বীজটা আছে সেটাই হচ্ছে মেইন মশলা। তো এটা ভেঙে সেই বীজটা হচ্ছে আমি এর সাথে মিক্স করে নিব। আর এটা হচ্ছে স্টার এনিস। এই মশলাটা দেখতে যেমন সুন্দর তার নামও সুন্দর এবং তার ফ্লেভারটাও খুবই খুবই দারুণ, চমৎকার ফ্লেভারের একটি মশলা, খুবই সুন্দর। আমার মানে মশলার ভিতরে এই মশলাটা খুবই ভালো লাগে, আসলে দেখতেই খুব সুন্দর লাগছে। স্টার এনিস বলা হয় এই মশলাটিকে। তো এই মশলাগুলো দিয়েই আমি আচ্ছা, এখানে যদি কেউ আমার ভিডিও দেখে এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে আপনারা এই মশলাটি তৈরি করতে চান, তাহলে এখানে আপনারা অবশ্যই ধনিয়া কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে, কারণ আমি ধনিয়া অ্যাড করতে ভুলে গেছি। এখানে ভিডিও করার আগে আমি এখানে ধনিয়া নিতে ভুলে গিয়েছিলাম, তো সেজন্য আমি দেখাতে পারলাম না, বলে দিচ্ছি এখানে অবশ্যই কিন্তু ধনিয়া অ্যাড করতে হবে। আমরা মশলার পরিমাণেরও একটা বিষয় আছে, যে সব মশলা কিন্তু একই পরিমাণের হবে না, মশলার ধরন অনুযায়ী মশলার পরিমাণ মেনটেন করতে হবে, তাহলে আপনার এই মশলাটা পারফেক্ট হবে। পারফেক্ট কম্বিনেশন ছাড়া মশলাটা কখনোই পারফেক্ট হবে না। তো আমরা ইনশাল্লাহ তৈরি করার পরে আপনাদের সামনে আবার মশলা নিয়ে হাজির হব, এবং আপনাদের জন্যই আমি এই মশলাটি তৈরি করব বা করছি। আপনারা চাইলে অর্ডার করতে পারেন।
অগ্রিম অর্ডার করে রাখতে পারেন। আমি খুব শীঘ্রই এটা রেডি করে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।